শিলংয়ের টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। মানে আমরা যে বলছি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আসলেই যে কতটা ঠান্ডা। দেখে নাও সবাই শিলং সিটি কিচিকিচি করছে রাতের ভিউ। আর এখান থেকে অবশ্যই গেছে ছোট ছোট। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের শিলংয়ের লাস্ট ডে, আর আজকের ওয়েদারটা হচ্ছে খতরনাক ওয়েদার। বাইরে অ্যাকচুয়ালি রাত থেকে হচ্ছে 3টে থেকে আমাদের এখানে কারেন্ট অফ চলে, তারপরে বৃষ্টি হচ্ছে। তো আজকে আমার ড্রেস আপটা একটু ঠিকঠাক মন মতন হয়নি, কজ প্রচণ্ড ঠান্ডায় ঠিকঠাক ড্রেস আপ করা যাবে না। তো আমি এই স্টোলটা নিয়েছি, সেটা গায়ে দিয়ে নিয়েছি। দেখো ওয়েদারটা দেখো বাইরে, আই ফোকাস। মাই গুডনেস, আজকে তো ব্লেজার চাদর সব নিয়ে নেবো। যাই এখন কি ব্রেকফাস্টটা সারি। এখন আমরা করছি হচ্ছে ডিনার, ব্রেড, এই সরি ব্রেকফাস্ট। কালকে থেকে ডিনার, লাঞ্চকে ডিনার, এটা হচ্ছে কেন কি জানি। কেমন হয়েছে আজকে? সেম একটু ট্রাই করো, দেখি। এই জিনিসটা আর কি আমরা চেঞ্জ করে না মনে হয়। না, এই কমপ্লিমেন্টারি দিচ্ছে আর কি। বাফে খাবে কোথায় কমপ্লিমেন্টারি? এত কমপ্লিট। আর কি করবে তারপরে? ঘুমাবে? এই ওদের ঘুমোতে ইচ্ছা হচ্ছে না? হ্যাঁ সেটা হচ্ছে সিরিয়াসলি। একটা দিন থাকলে বলতাম আজকে থেকে যাও আর ঘুরবো না কোথাও। শিলং চলে একবারে আজকের ওয়েদারটা শুধু বসে বসে ঘুমানোর মতন, খাওয়ার মতন। খাওয়া দাওয়া করতে হবে এখানে, বলতে পারে খিচুড়ি রান্না না, শুধু স্টে করবো। আচ্ছা এখানে ঘুরবো না কোথাও। আরো চলে গেল। এদের একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এরা খাবারে নুন খায় না আর চায়ে চিনি খায় না। মানে খায় না, মানে সেটা তো অবভিয়াস সব হোটেলেই, বাট এরা খাবারে একদমই নুন খায় না, একদমই। এত লাইট, মানে আমরা বাঙালিদের ঠিক চলবে না, আমরা একটু নুন খাই, তাই না? মানে আমরা যেটা খাই আমরা তো কমই খাই, তার থেকেও এরা কম খায় আর কি। তার থেকেও কম খায়। যেমন পুরীর সঙ্গে যে সবজিটা, এটা পুরো বয়েলড আলু মটর, কিন্তু নুন নেই। এরকমই করে না, দেখেছি খাওয়া হেলদি, এটা একটা ভালো জিনিস। আচ্ছা এখানে ওই চাগুলো করেনি কেন, যেগুলো বড় বড় পাতা? আচ্ছা এই চা নিয়ে গেলে কেমন ভালো লাগে। তো এখন আমরা চেক আউট করে যাচ্ছি হোটেলের রুম থেকে। রুমটা মানে হোটেলটা অ্যাকচুয়ালি সুন্দর। তো প্রথমেই আমরা এসেছিলাম 7 সিস্টার ফল। এটা আমাদের হোটেল থেকে খুব কাছে ছিল, বাট 7 সিস্টারের মধ্যে কোনো সিস্টারই ছিল না। 6টা সিস্টারই মানে হারিয়ে গেছিলো, একটা সিস্টারই ছিল, তাও অল্প স্বল্প। ইকো পার্ক চেরাপুঞ্জি, বাট আমি যেতাম না। নংথাং মাই সোরা, প্রচণ্ড হাওয়া, একদম ভালো লাগছে না ঘুরতে। বনি একাই যাচ্ছে। তো সেদিনকেও বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, আর হাওয়ার পরিমাণটা কি সেটা তো তোমরা বুঝতেই পারলে। আমি তো যাইনি ইকোপার্কের ভেতরে, বাট বনি গিয়ে ভিডিও করে এনেছে। বাট এত হাওয়ার শব্দ, আমি আরও ওটা রেখে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে এই পরিমাণে তুফান বইছিল, পুরো তুফান। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need. মাঝে একটা দোকানে দাঁড়িয়েছিলাম একটু চা পান করতে। এরপর আমরা এলাম হচ্ছে এলিফ্যান্ট ফল, সেটাকে আমরা লাস্ট দিনের জন্য রেখেছিলাম। এটা শিলংয়ের মধ্যেই পড়ে। ঠিক
এখানে হচ্ছে খাসি ড্রেসগুলো পরে একটুখানি ফটো শ্যুট করে নিয়েছিলাম। বনি পড়তে চাইছিল না, বাট আমি বললাম দেখো এগুলো তো মেমোরি, এগুলো তো আর বারবার ফিরে আসবে না, তো একটু ক্যাপচার করে রাখাই যেতেই পারে। তো এটা হচ্ছে ভেতর যাবো না, না চলো একটু দেখে ফেলতে। এসো এসো যখন আসলে আমার কেভে সত্যি খুব ভয় লাগে, আগেও বলেছি, কিন্তু যাব না করে শেষ পর্যন্ত চলেই গেলাম। হ্যাঁ দেখি যতটা পারবো যাবো, না চলে আসবো, কি আছে, তুমি না পারলে দাঁড়াও তাহলে। फोन मुझे दीजिए, फोन मुझे दीजिए। नहीं नहीं रेनी तो नहीं करना। तो बेसिस स्लिप को তোমার থেকে সাইড করে বেরিয়ে যাচ্ছে। হাই, আমরা এখন মৌসুমাই কেভের ভেতরে আছি। প্রচুর পড়া, খাবো তো না, আস্তে আস্তে যাও, रुको रुको ऊपर जाने तो पहले। তো স্লিপ খাবো কেন না চাঁদা পকিয়ে हाँ आने के टाइम भी इधर से नहीं 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 বসে যাও, একদম বসে যাও। देखिए माथा देखिए, हाँ देखो चले एसছে, अब तुम मुझे कोথায় নিয়ে চলে এলো। आस्ते আস্তে কেভের ভেতরটা আসলেই অনেক সুন্দর, একটু ডিফিকাল্ট বটেই যাওয়াটা, বাট একবার চলে গেলে অনেকটা ভালোই লাগছে। আর সবাইকে মানে দেখে, স্পেশালি আব্দুল আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো বলে আরও একটু মনে জোর পাচ্ছিলাম, নইলে হয়তো যেতে পারতাম না। ওই ওপরটাই গেলে ওইখান থেকে ভালো, এই যে ওইখানটা উঠতে হবে এতগুলো সিঁড়ি পেরিয়ে, ওই ওপরটায় গেলে এই রাস্তাটার সঙ্গে একটা ফটো আসে, বাট আমি পারছি না, এই তো বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, মানে নেওয়া যাচ্ছে না, এটা ঠিক শরীর খারাপ লেগেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলং পিক দেখতে। এটা হচ্ছে এয়ারফোর্সদের গাড়ি, মানে এখানে টিকিট করে তারপরে এখানে আইডি দেখিয়ে যেতে হবে, ওদের গাড়ি ছাড়া অন্য গাড়িতে যাওয়া যাবে না। তো চলো যাওয়া যাক। পুরো এরিয়াটা, ওই দিকটা পুরো এয়ারফোর্স এরিয়া, ওইদিকে ফটো তোলা নিষেধ, তো তুলতে পারলাম না। আমরা এখন এখানে গিয়ে ভিউ পয়েন্ট দেখবো, মানে শহরটা পুরো পিক। এবার আমি এই জায়গাটা তুলতে চাই, কি করে তুলবো, সবাই রয়েছে।
বড় আসলে চলো আমরা আবারও চলে এসেছি আমাদের পেগাসাস ক্রাউন। এইখানে সিসিটি আছে, গলায় দিয়ে দাও, এটা গলায় দিয়ে দাও। चलो चलते, कोई कुछ नहीं है, चलो अभी আমাদের কি ডিফারেন্ট কি হলো রুমটার মধ্যে বুঝলাম না। একটু বড় ফটোর থেকে আরেকটু বড় মেবি। যাই জুতোটা খুলি, ঠিকঠাক না ফেলে কি করবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, কি খেতে জানি না, যা পাবো তাই খাবো। না এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমি জানি না, আমার ঠান্ডায় কোনো হর্ন ঠন দেয়নি তো, কেন? তো আর আমার ঠোঁটগুলো মনে হচ্ছে অবশ হয়ে গেছে, আমি কোনো কথাই বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো চলো এখন যাবো সিটি হার্ট ধাবা। সিটি হার্ট ধাবা আমার এই জায়গাটুকু খোলা, এই জায়গাটুকু দু হাওয়া ঢুকছে, আর এখান থেকে অবশ হয়ে গেছে ঠোঁট ফুটগুলো। চলো তো এখানে যাবো হচ্ছে খেতে, সিটি হার্ট ধাবা। बहुत अच्छा है देखने में। মেনু চার্ট অনেক কিছু আছে, বাট আমরা পাহাড়ে এসে একটু পাহাড়ের ফিল নিতে চাই, তাই জন্য মোমো আর নুডলস অর্ডার দিয়েছি। কেন কি বিরিয়ানি সব আমরা এমনিও খেতে পারি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দেখো ওপরটা পুরো কাঠের। সসেস অনিয়ন শুনলাম একটা স্মেল কি, এগুলো পাবো না কিনতে আমরা। এটা বলো তো এগুলোতে কি আছে, সসগুলো দেখি। এমনি টক সস, মানে চিলি সস, ব্রাউনটা দেখতে সুন্দর। তো এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ বলা চলে, আর খাবার দাবার বলতে গেলে ঠিকঠাক, বাট অতটাও আমার মানে অতটাও কিছু হাই লেভেলে লাগেনি। মানে খাবারগুলো যেভাবে ওরা সার্ভ করছে ইটস রিয়েলি সফিস্টিকেটেড ওয়েতে, যেমন মোমোস বলো, যে কোনো নুডলসটাও বলো। বাট আমার এদের থেকে মনে হচ্ছে আমার এখানকার মোমোস মানে লোকাল স্ট্রিট ফুডের মোমোস অনেক বেটার হয়। আর একটা কথা, এটা চিকেন আমার মনে হয় শিলংয়ে কি একদমই খাওয়া উচিত নয়। বড্ড মানে অদ্ভুত একটা চিকেনগুলো, এত বড় বড় চিকেনের পিসগুলো, আর ভীষণ ওর মধ্যে যে টেক্সচারটা একটা অদ্ভুত রকমের টেস্ট। তো যাই হোক, চিকেন বাদ দিয়ে সব কিছু ট্রাই করো, আর চিকেনটা আমার মনে হয় না খাওয়াটাই বেটার। যেমন আমরা একদম ফার্স্ট একদিন ট্রাই করার পর আমাদের ভালো লাগেনি, তারপর আমরা চিকেনটাকে অফ রেখেছিলাম, বাকি সব খেয়েছি। আর দেখো এই বাইরে মানে রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ ডেকোরেশন। বাইরে এখানে একটা ছিল অনলি বেকারি আইটেম, পেস্ট্রি এসব, আর ফ্লাওয়ার্স দিয়ে সাজানো, আসলেই অনেক সুন্দর রেস্টুরেন্টটা। আমরা ঘুরে ঘুরে কি করছি, একটুখানি শপিং করার চেষ্টা করছি, বাট মানে জিনিসপত্র পছন্দ করা ডিফিকাল্ট। এদিকে যাবে, এদিকে তো অনেক বাজার নেই এদিকে। তো আমরা আজকে লাস্ট ডে শিলং থেকে এখন যাচ্ছি হচ্ছে চার্চ দেখতে। এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট এবার শিলং ট্রিপের। বাট তারপর আবার কোথাও একটা যাবে তুমি শিলংয়ের কি পয়েন্ট, পিক পয়েন্ট, নাইট ভিউ দেখতে। বাট আমার আর পারছি না, আজকে ঠান্ডায় মাথাটা পুরো একদম ভার হয়ে রয়েছে।
তারপর আবার কালকে থেকে গরম পাবো, কিছু করার নেই। বাট এতটা ঠান্ডাটাও একটু চাপে। যাই হোক, চলো দেখা যাক কেমন চার্জ। ভেবেছিলাম যাবো না, বাট চার্জ যখন যাওয়া হয়নি কোনোদিনও, দেখেই আসি কেমন। बड़ा वाला चर्च तो बंद है, छोटा वाला चर्च में ही जाते हैं। मतलब छोटा वाला এখানে সবগুলোই একসঙ্গে রয়েছে, উপরে একটা রয়েছে, ওটা বন্ধ হয়েছে। তারপরে তো এটাতে যাচ্ছে, সবাই উঠে যাচ্ছে। হয়ে গেল, যা দৌড়াচ্ছে তো। তো নিয়ম ফিয়ম জানি না বাবা। তো দেখো, দেখে নাও সবাই, শিলং সিটি চিকচিক করছে, রাতের ভিউ, নাইট ভিউ। আরেকটু অন্য জায়গায় গেলাম না। তো লাস্ট দিন শিলংয়ে বসে আমি হচ্ছে একটু এখানকার, আমার ধারণা ছিল যে পাহাড় সাইডে বেকারি আইটেম ভালো হয়, তো সেই হিসাবে আমি দুটো জিনিস কিনেছি। জানি না কেমন হবে। একটা কাপ কেক, এটা দেখে অতটা কিছু মনে হচ্ছে না, বাট তবু এটা মনে হচ্ছে এটা হোম মেড একদম, এটা ফিল হচ্ছে। আর একটা ডোনাটস, তো দেখা যাক কেমন খেতে হয়। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করবো না, আজকের ব্লগটা কালকে গিয়ে একবার এন্ড করবো। কালকে আমরা ফ্লাইটে উঠবো। এখানকার ফ্লাইটের এক্সপিরিয়েন্স আবারও জানো খুব খতরনাক হয়। আসার দিন তো ভীষণ টার্বুলেন্স হয়েছে, আমি পুরো কেঁপে অবস্থা খারাপ। তো কালকেও দেখা যাক কেমন হয়। ফিঙ্গার ক্রস যেন ভালো হয়, যেন অত কাঁপাকাঁপি না হয়, নাহলে ভীষণ 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 আমার প্যানিক হয়ে যায় একবারে। বলো তো কি ডিনার করতে আজকে? ডিনারে আছে হচ্ছে আলুর পরোটা, রায়তা আর চাটনি। রায়তাটা খাবো বলে মনে হয় না, তো তবু দেখতে সুন্দর রায়তাটা দিয়েছে। দই তো ঠান্ডা। তো এই এখনকার শিলংয়ের টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। মানে আমরা যে বলছি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আসলেই যে কতটা ঠান্ডা সেটা তোমাদের একটু বোঝাই। ইভেন 7ও হবে একটা সময়। আমি তো পুরো কেঁপে অস্থির। তো কালকে কি আছে? কালকে ওয়েদারটা কি আছে? রোদ আছে, বাট সেটা মেঘও আছে নাকি? সকালবেলায় রোদ আছে 8টা। মেঘ হলে তো যা হবে, এটা বলে 10টা-15 পর্যন্ত রোদ আছে। কি তো বলবো, 10:30 পর্যন্ত, 10:43 থেকে 11:15 থেকে দেখো ক্লাউড সঙ্গে, যদিও আছে, কি জানি বাবা কি হবে। ক্লাউড আছে কিন্তু বৃষ্টির কোনো ইয়ে নেই। ঠিক আছে, চলো কালকে দেখা যাবে কি হচ্ছে।